প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে দশমিক ভগ্নাংশ অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 90 পৃষ্ঠার যে অনুশীলনী অঙ্কগুলো করছিলাম সেই ধারাবাহিকতা আমরা আজকে 15 নম্বর থেকে শুরু করছি। তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি বা পরবর্তী পাঠ সবকিছু দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো 15 নম্বরে বলা হয়েছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে এত মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তো এই জায়গায় দেখতে হয় যে কোনটা চেয়েছে সেটাকে আমরা পরে লিখবো অথবা ডান পাশে বলবো। তো সেক্ষেত্রে কত মিটার, তাহলে এটাকে আমাদের ডানে ফেলতে হবে। এই লাইনটাকে আমরা একটু শর্টকাট করে বলবো যে এই যে এইখান থেকে ধরতে হবে প্রত্যেক মানে কি এক, তো একজনকে দিলেন এত মিটার। হ্যাঁ, তো এইভাবে যাতে লাইনটা আসলে একটু শর্টকাট হয়, বেশি লম্বা করা যাবে না। তো আমরা এইভাবে বলবো যে একজন শিক্ষার্থীকে দিলেন এই 0.24 মিটার। ফিতা কথাটা লিখতে পারো। তো এইখান থেকে আমরা যেটা বের করবো যে 75 জন শিক্ষার্থীকে দিলেন। তো 75 জনকে একজনের তুলনায় যেহেতু বেশি দিবেন, বেশি হলে গুণ করতে হবে। তো গুণনের সময় আমি এটা বা এটা যে কোনো একটা আগে লিখতে পারি। তো আমরা এটা আগে লিখলাম, গুণন 75 মিটার। তো এই গুণনটা এই পাশে ডান পাশে রাফে করে দেখাতে হবে। তো 0.24 গুণন হচ্ছে 75। তো এই দশমিকের গুণন আগে ভাবতে হয় যে দশমিক নাই, নর্মালি গুণ করতে হয়। 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, আর এই বাম পাশের শূন্যকে গুণ করার কোনো প্রয়োজন নেই। তারপর এক ঘর শূন্য দিয়ে এটা 7 দিয়ে গুণন, 4 7 28 8 হাতে 2, 7 দুগুণে 14, 15 16। এবার এটা আমরা যোগ করে দিলে 8 আর 2 10 এর শূন্য হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, 1। এই যে ডান দিক থেকে দেখো 2 ঘর পর দশমিক দিলে এখানে আমরা শুধুমাত্র 18 মিটার লিখবো, 18 মিটার। তো এটি কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা একটু চেক করে দেখি। 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 4 7 28 8 হাতে 2, 7 দুগুণে 14 15 16, 4 1 7 আর 1 8। ঠিক আছে। তো ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার যে 75 জন শিক্ষার্থীকে ওই শিক্ষক হচ্ছে যে 18 মিটার ফিতা দিলেন। তো এরপর হচ্ছে 16 নম্বর। 16, তো 16তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটি প্যাকেটে এত লিটার দুধ আছে, এর 50টা প্যাকেটে কত লিটার দুধ আছে? তো সিম্পলি আমরা যদি এইভাবে সাজাই যে একটি প্যাকেটে আছে 0.334 লিটার দুধ। তো এইখান থেকে আমরা বের করব 50টি প্যাকেটে, তাহলে অতএব 50টি প্যাকেটে আছে, এটা আমাদের গুণ করতে হবে। 0.334 গুণন হচ্ছে 50। তো এই গুণনটা আমরা এখানে লিখি, 0.334 গুণন 50। তাহলে একে আমরা গুণ করব না। হ্যাঁ, এখানে শূন্যের গুণন শূন্য, অর্থাৎ 3টা শূন্য দিলাম। তারপর এক ঘর কেটে দিয়ে এটা 4 5 20, শূন্য হাতে 2, 3 5 15, 16 17 7 হাতে 1, 3 5 15 আর 2 16, 4 5 20, শূন্য হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 3 5 15 আর 2 16, 0 0 7 1 6। তো এটা দেখো 3 অঙ্ক পর বা 3 ঘর পর দশমিক 1 2 3, তাহলে এটা লাস্টে এই শূন্যগুলো আমরা ছেড়ে দেবো, অর্থাৎ 16.7 লিটার। এটি কিন্তু আমাদের 16 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এরপর আমরা আসছি 17 নম্বর। 17তে আছে একটি গাড়ি এত ঘন্টায় এত কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এইটা কিন্তু আমাদের ভাগ করতে হবে। তো আমরা এইভাবে সাজাবো যে 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। ওকে, এখান থেকে আমরা 1 ঘন্টায় বের করবো। তাহলে 1 ঘন্টায় যায়, এটা ভাগ করতে হবে, যেহেতু 1 ঘন্টায় কম যাবে, তাহলে এত ভাগ এত। তো এই দশমিকের ভাগগুলো আমরা বিভিন্ন ভাবে দেখিয়েছি এর আগে। তবে সবচেয়ে সহজ যেটা নিয়ম সেটা হচ্ছে এই ভাজকটা দেখতে হয়, যেটা দিয়ে আমরা ভাগ করি। এটার ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক হলে আমরা দুটোকেই দেখো 10 দিয়ে গুণ করে নেব। তো এবার আমরা এই ভাগটা সম্পূর্ণ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে ভাজকের দেখো ডান দিক থেকে এক ঘর পর দশমিক আছে, এটার কি হয় হোক, এটারও এক ঘর পর দশমিক আছে। আমাদের এইটা দশমিকটা তুলতে গেলে দুটোকেই আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। যদি
এক ঘর পর দশমিক থাকে তাহলে একের পরে একটা শূন্য অর্থাৎ 10, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক থাকলে একের পরে দুটো শূন্য অর্থাৎ 100 দিয়ে গুণ। এটা আমাদের নিয়ম ছিল। তো দেখো এটাকেও আমরা 10 দিয়ে গুণ দিচ্ছি, কেননা ভাজ্য ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ দিলে হ্যাঁ এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। তারপরে একেও আমরা একটা 10 দিয়ে গুণ করে নেব। তো এখন এটা 10 দিয়ে গুণ করলে দেখো যেটা হবে এই দশমিকটা উঠে যাবে। হ্যাঁ, কেন উঠে যায় দেখো, এটাকে 10 দিয়ে গুণ করলে 0.9 ভেবে যদি আমি গুণ করি তাহলে এটা হয়। তারপরে ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এখানে দশমিক এবং শূন্য কোনোটারই দাম থাকে না, অর্থাৎ 1145। আর এটাও একই অবস্থা হবে, হ্যাঁ গুণ করে হবে 250। তারপরে ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এখানে দশমিক এবং জিরো কোনোটারই দাম থাকে না, অর্থাৎ এটা সরাসরি আমরা 25 লিখতে পারবো। তারপর এটা আমরা রাফে অথবা এখানেও ভাগ করে নিতে পারি। এখানে 25 দিয়ে যদি ভাগ করে নিই 1145, তো প্রথমে 3 ঘর যাবে, 4 25 100, তাহলে এখানে ভাগশেষ আসছে দেখো 14। তারপর এখান থেকে 5 কেটে দিলাম, 5 25 125, 6 25 150, বড় হয়ে যাবে 5 বার যাবে, তো 125। এরপর এইটা দেখো শূন্য, এখানে 2, এখানে আমরা একটা দশমিক দিয়ে একটা শূন্য নেব, তাহলে 8 বারে মিলে যাবে। 50টা 40, শূন্য হাতে 4, 8 দুগুণে 16, 16 8 4 20, তাহলে এই 45.8, 45.8 কিলোমিটার, এটি অ্যান্সার। এটা আমরা ভিন্ন একটা নিয়মেও দেখাই যে এটা দেখো আমরা যদি দশমিক তুলে ওপর নিচ করে করি এরকম, এটা নিচে থাকবে, তাহলে দেখো এর দশমিক তুললে উপরে নিতে হবে দশমিকের জন্য একটা 1, আর তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য, এইভাবে ঘষা দিয়ে দশমিকটা তুলে দেওয়া যায়। আবার এটার দশমিক তুললে এটা যেহেতু উপরে আছে তাহলে এটা নিচে নিতে হবে, দশমিকের জন্য একটা 1 আর তারপরে একটা শূন্য। এখানে আমরা 10 10 কেটে দিতে পারি। এবার দেখো ডিরেক্ট যদি আমি 25 দিয়ে ভাগ করি আমাদের একই উত্তর কিন্তু চলে আসবে। এই যে এইটাই চলে আসছে দেখো, 25 দিয়ে 1145 কে ভাগ, তো ওই একই রেজাল্ট আসবে। 4 25 100, এটা 4 1, এখান থেকে 5 নিয়ে আসলাম, তাহলে 5 25 125, 0 2, দশমিক দিয়ে শূন্য নিলে এটা 8 বার দিলেই দেখো মিলে গেল। এই তো এরপর আমরা 18 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করি। 18 নম্বরে আছে দেখো, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত, প্রস্থ এত, দৈর্ঘ্য কত। তো এটা চতুর্থ শ্রেণীতেও তোমরা পড়েছো যে ক্ষেত্রফল আর প্রস্থ দিয়ে যদি দৈর্ঘ্য চাই তাহলে দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। একইভাবে এখানে ক্ষেত্রফল দিয়ে যদি দৈর্ঘ্য দেয়া থাকে, প্রস্থ চাই, তাহলে প্রস্থের সূত্র হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। হ্যাঁ, তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আগে তুলে নেব যে দেওয়া আছে আয়তাকার বাগানের আয়তাকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 729 বর্গ মিটার। আচ্ছা, এরপর প্রস্থ দেওয়া আছে আয়তাকার বাগানের প্রস্থ 22.5 মিটার। এবার আমরা সরাসরি দেখো এইভাবে লিখতে পারি যে অতএব দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল, এখানে কিন্তু ভাগ হয়ে যায়, ক্ষেত্রফলটা আগে থাকে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ওকে, এবার উপর থেকে যদি আমরা মানগুলো বসাই দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে কত, 729, ভাগ প্রস্থ হচ্ছে 22.5। তো এখানেও আমরা দশমিকটা তুলে নেওয়ার জন্য এই যে ভাজকে দেখো ডান দিক থেকে এক ঘর পর দশমিক আছে, তাহলে দুটোকে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তো এই হলো 729 গুণন 10, মাঝখানে ভাগ চিহ্নটা থাকবে, আর একে দেখো 22.5 গুণন 10। ওকে, তাহলে এটা হয়ে গেল দেখো, একটা শূন্য যুক্ত হয়ে যাবে, 7290। আর এইটা 10 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এটা হবে 2250। তারপর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এখানে সরাসরি আমরা 225 লিখতে পারি। তো এবার এই 225 দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি, আমরা আরেক জায়গায় ভাগ করে নিই, 225 দিয়ে আমরা ভাগ করব হচ্ছে 7290। তো প্রথমে এতটুক যাবে, তো এটাকে আমরা দেখো কয়বার দেওয়া যায়, আমরা একটু রাফে যদি দেখে নিই, 225 3 বার দিয়ে দেখি, 3 5 15, 5 7 1, 3 দুগুণে 6, 1 7, 3 দুগুণে 6।
4 বারে বড় হয়ে যাবে, এটা 3 বারে যাবে 3। 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6। তাহলে এটা বিয়োগ করে আসছে দেখো 4, 7 আছে 12 হবে 5, এটা 6 আর 1 7 মিলে গেল। এরপর এই শূন্যটা আমরা এখানে কেটে নিই। তো এখন 3 বারে 675, তাহলে 2 বারে হবে 550, তাহলে বড় হয়ে যাবে, তাহলে 1 বার যাবে। 1 বার দিলে দেখো 225, না হবে সরি 2 বার হবে। 2 বারে হচ্ছে এটা 450 হবে, 450, 450, তাহলে 0 5 আছে 14 হবে 9। এরপর আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নেব। তাহলে দেখো 4 বারে হয়তো বা মিলে যেতে পারে, দেখি 4 5 20, 0 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 0 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, এটা মিলে গেল। এখানে আমরা রেজাল্টটা বসিয়ে দিই 32.4। আর এককটা এইখান থেকে বসাতে হবে, প্রস্থের যে এককটা থাকবে সেটি কিন্তু এখানে হবে, অর্থাৎ মিটার লিখতে হবে। এইখানে ব্র্যাকেট দিয়ে আমরা মিটার কথাটা লিখে দেবো। ফাইনাল অ্যান্সারে গিয়েও আমাদের মিটারটা লিখতে হবে। সো এটি কিন্তু আমাদের দৈর্ঘ্য, অর্থাৎ এটি আমাদের এই অঙ্কের উত্তর। আমরা জাস্ট আরেকবার একটু চেক করে নেব। 225, 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, 4 5, এখান থেকে শূন্য কাটলাম, 2 বার দিলাম 450, তারপরে বিয়োগ করলাম, দশমিক দিয়ে শূন্য নিলে 4 বার। হ্যাঁ ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্ক। আমরা এই পার্টে আজকে তোমাদের এই চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। 19, তো এখানে আছে যেটা দেখো একটু যোগ্যতা ভিত্তিক করে দেওয়া আছে। রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ এবং এত গুণ। তার ভাইয়ের ওজন নির্ণয় করো। তাহলে এই যে ছোট ভাইয়ের যে ওজনটা আছে আমরা এটা দেখবো। প্রথমে আমাদের 19-এর ক, প্রথমেই আমাদের হচ্ছে রেজার ওজনটা তুলতে হবে। তাহলে রেজার, এটা তোমরা দেওয়া আছে কথাটা লিখে তুলতে পারো। রেজার ওজন হচ্ছে 36.5 কেজি। ওকে, এখন এখানে বলা আছে ছোট ভাই, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ। অর্থাৎ দেখো এখন আমরা ছোট ভাইয়ের ওজনটা সরাসরি বের করবো, এটাকে আমরা 0.8 দিয়ে গুণ করব। তাহলে ছোট ভাইয়ের ওজন, তোমরা ভাবতে পারো যে ছোট ভাইয়ের ওজন তাহলে বেশি হবে কেন, আসলে যখন 0 কিছু দিয়ে একটা গুণ দেওয়া হয় তখন দেখবা যে এর চেয়ে ছোট হয়ে যাবে। তাহলে 36.5 গুণন 0.8, আর এইখানে আমরা কেজিটা লিখে দেবো। তো এই গুণনটা তোমরা এই পাশে ডান পাশে রাফে করে নিতে পারো। 36.5 0.8, এই বামের শূন্যকে আসলে গুণ করার কোনো প্রয়োজন হয় না। তাহলে 50টা 40-এর শূন্য হাতে 4, 6টা 48, 49 50 51 52 2 হাতে 5, 3 8টা 24, 25 26 27 28 29। এরপর দেখো এরও এক ঘর এরও এক ঘর, মোট 2 ঘর পর দশমিক। তাহলে এখানে 1 2, এইখানে দশমিকটা হবে, আর এখানে দশমিক পড়লে এই শূন্যটার কোনো দাম থাকবে না, অর্থাৎ 29.2 কেজি। শূন্য রাখলেও কোনো সমস্যা হয় না। তো দেখো এটা ছিল 36.5, এটা কিন্তু কমে গেছে যেহেতু এটা ছোট ভাইয়ের ওজন। আমরা আরেকবার একটু চেক করে দেখবো। 50টা 40-এর শূন্য হাতে 4, 6টা 48, 49 50 51 52 2 হাতে 5, 3 8টা 24, 25 26 27 28 29। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখো তার বাবার ওজন চেয়েছে। খ নম্বরে বলেছে তার বাবা এবং ভাইয়ের ওজনের পার্থক্য কত। তাহলে এই ক থেকে আমরা ভাইয়ের ওজনটা আগে নিয়ে আসি, যে ক হতে ভাইয়ের ওজন 29.2 কেজি। আচ্ছা এরপরে আমাদের বাবার ওজনটা বের করতে হবে। তাহলে বাবার ওজন, ওই যে রেজার ওজন যেটা ছিল 36.5, এইটাকে এখন আমাদের গুণ করতে হবে হচ্ছে, উপরে বলা আছে 1.6 গুণ। এটা তোমাদের খেয়াল করতে হবে, এই যে যথাক্রমে মানে হচ্ছে এই প্রথমটা প্রথমের আর দ্বিতীয়টা দ্বিতীয়, অর্থাৎ বাবার ক্ষেত্রে 1.6 গুণ ছিল, তাহলে এটাকে 1.6 দিয়ে গুণ দেবো, তাহলে এত কেজি।
আচ্ছা, এবার এইটা আমরা রাফে গুণ করে নিই। 36.5 1.6। তাহলে 5 6 30 শূন্য হাতে 3, 6 6 36, 37 38 39 9 হাতে 3, 3 6 18 19 20 21। এরপর এক ঘর শূন্য, 1 দিয়ে গুণ করলে এটা 5 হবে, এটা 6 অক্ষে 6 আর এটা 3 অক্ষে 3। তাহলে 0, 9 আর 5 14, 4 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, আর এইটা হচ্ছে 3 আর 2 5। আমরা আরেকবার দেখবো। 5 6 30 শূন্য হাতে 3, 6 6 36, 37 38 39 9 হাতে 3, 3 6 18 19 20 21। তারপর এক ঘর কাটা, এখানে 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 3 অক্ষে 3, 0, 9 আর 5 14, 4 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, 3 আর 2 5। এবার দেখো এর এক ঘর এর এক ঘর, মোট 2 ঘর পর দশমিক। তাহলে এই ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এখানে আমরা লাস্টে শূন্যটা ছেড়ে দিতে পারি। তাহলে 58.4 কেজি। আচ্ছা, এখন ডিরেক্ট দেখো বাবার ওজন চাইনি, এখানে বলেছে যে তার বাবা এবং ভাইয়ের ওজনের পার্থক্য কত। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এখন আমরা বলবো যে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য। তাহলে এটা হচ্ছে 58.4 বিয়োগ 29.2। আর ফাইনালি এখানে আমাদের কেজি কথাটা লিখে দিতে হবে। তো দশমিকের যোগ বিয়োগ কিন্তু খুব ঝামেলা বলবো না, মানে যদি দেখো যে এরও ডান দিক থেকে এক ঘর এরও এক ঘর পর দশমিক, তাহলে লাইনে করা যায়, নাহলে কিন্তু উপর নিচ করে করতে হয়। তারপর আমরা রাফে একটু উপর নিচ করে করি। 58.4, এই দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে ঠিক দশমিকের নিচেই যেন দশমিক পড়ে সেটা দেখতে হয়। কিন্তু গুণনের ক্ষেত্রে কিন্তু আমি এই দশমিকটা দেখো এদিকে সরিয়ে বা ওদিকে সরিয়েও বসাতে পারি, কেননা এটা নিয়ম হচ্ছে দশমিক নাই ভেবে আগে গুণ করতে হয়, তারপর গুণ আসার পরে এখানে ডান দিক থেকে ঘর গুণে দশমিকটা বসাতে হয় গুণ করলে। তো এটা হচ্ছে 29.2। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 2, 9 আছে 18 হবে 9, হাতের এক এখানে আসলো 3, 3 আছে 5 হবে 2, অর্থাৎ 29.2 কেজি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই 19-এর খ নম্বরের অ্যান্সার। আমরা আজকের পার্ট পুরোপুরি শেষ করলাম, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল।